আদালতে জাজমেন্ট আসার আগেই তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলা আজ 42 নম্বরে নথিভুক্ত হয়েছিল। আজ ঠিক দুপুর 2টোর সময় করুণা নন্দী তিনি মেনশন করেন প্রধান বিচারপতির এজলাসে, তিনি স্পষ্টভাবে বলেন যে এই যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই কারণের জন্য এই মামলা দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। দুপুর 2টোর সময় প্রধান বিচারপতি জানান যে এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত পক্ষ যদি উপস্থিত থাকে তাহলে দুপুর 2টোয় শুনানি হওয়া পসিবল, এবং তিনি বলেন যে না হলে এই মামলা আমরা পরের সপ্তাহে পিছিয়ে দেবো। দুপুর 1টার সময় তিনি কথা জানান। দুপুর 2টোয় যখন কোর্ট শুরু হয় সেই সময় প্রধান বিচারপতি বলেন যে 3টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সব পক্ষকে তার নোটিশ দেওয়া হোক, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের কপি সব পক্ষকে সার্ভ করা হোক এবং 29শে জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে, মানে শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছে, এ খবর আপনাদের আগেই জানা। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলল, সিবিআই প্রথমে প্রশ্ন তুলেছে যে এইভাবে তিলোত্তমার মা বাবাকে না জানিয়ে রাজ্য সরকার সরাসরি যেতে পারে কিনা উচ্চতর আদালতে মৃত্যুদণ্ড চেয়ে। তারপর বিচারপতি দেবাংশু বসাক এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে আইনে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। যদি এমন হতো যে যে অপরাধী সে মুক্তি পেয়ে গেছে তাহলে নয় ভিন্ন বিষয়, সেখানে অন্য যে কেউ আসতে পারে চরম সাজার জন্য বা সাজার জন্য, কিন্তু এক্ষেত্রে তার যাবজ্জীবন হয়েছে। আইনে কি বলা আছে, বিচারপতিরা কি প্রশ্ন তুলছেন, কবে ফার্দার শুনানি জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, দেখো, যেহেতু এই মামলার একসময় তদন্ত করছিল রাজ্য পুলিশ এবং সেই তদন্তভারে অখুশি ছিলেন নির্যাতিতার পরিবার, ঠিক সেই কারণে সেই তদন্তভার চলে যায় সিবিআই এর ক্ষেত্রে। গোটা মামলা নিম্ন আদালতে যেভাবে চলেছে সেখানে সিবিআই যাবতীয় রিপোর্ট দিয়েছে, চার্জশিটের ক্ষেত্রে ছিল সমস্ত কিছু সিবিআই মনিটর করেছে, সিবিআই এর দায়িত্ব ছিল সেটা। রাজ্য সরকার কোথা থেকে এলো এই প্রশ্ন তুলেছেন সিবিআই এর আইনজীবী। তার বক্তব্য, যদি কোথাও গিয়ে রাজ্য সরকারের ভূমিকা থাকে তাহলে এই মামলায় আগে থেকে রাজ্য সরকারের যুক্ত হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা যেহেতু হয়নি তাই আপাতত রাজ্য সরকার কোনোভাবেই এখানে আসতে পারে না। আইনের যে বিভিন্ন প্রভিশন রয়েছে, বিভিন্ন সময় লালু প্রসাদ যাদব থেকে শুরু করে সলমান খান, একাধিক ক্ষেত্রে বড় বড় মামলার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উঠে এসেছে। সেই মামলাগুলির উল্লেখও করা হয় আদালতে। রাজ্য সরকারের যুক্তি ছিল যে মানুষ চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, রাজ্যের দায়িত্ব আইন শৃঙ্খলার, আর সেই হিসেবেই তারা আপাতত আসতেই পারেন, এমনটাই যুক্তি। আদতে এই মামলার কি গ্রহণযোগ্যতা থাকবে, এই মামলা কি অ্যাডমিট করবেন বিচারপতি, আগামী সোমবার সেই বিষয়ে ফের শুনানি রয়েছে এবং সেখানে রাজ্য সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে আদতে এটা কোনো চমক নয়, তারা চাইছেন তিলোত্তমার হয়ে লড়াই করতে, এবং সেক্ষেত্রে যদি প্রমাণ করতে পারেন একমাত্র তখনই ডিভিশন বেঞ্চ এই মামলা ফের শুনবে। আপাতত তোমায় অনেক ধন্যবাদ শ্রাবন্তী। তিলোত্তমা কাণ্ডে শুধুমাত্র যে সঞ্জয় নয়, আরো অনেকে জড়িত সেই দাবি বারবার তোলা হয়েছিল পরিবারের তরফ থেকে, মা বাবার তরফ থেকে। তদন্ত অসম্পূর্ণ রয়েছে, সত্যিটা সামনে আসুক, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রক্রিয়ায় তিলোত্তমা মায়ের প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমার আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত, তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। মেইন তদন্তটা ঠিকঠাক হোক। তদন্ত, আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। এদিকে গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল, একদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী কি জানাচ্ছেন, ব্যাক টু ব্যাক শোনাবো। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি, কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসি চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভ যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। আজ দিদি জানে মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, সেটাকে আবার নিজের পক্ষে নিয়ে আসার জন্য, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য
হাইকোর্ট করে দিদি প্রমাণ করতে চাইছেন তোমাদের মতন আমিও শাস্তি চেয়েছি। যদি শাস্তির দাবি সত্যি আপনি করতেন দিদি ভাই, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে আপনাকে তদন্ত শুরু করতে হতো। আর সেদিন থেকে আপনি কি করেছেন? তথ্যমান লোপাট করার চেষ্টা করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার নির্দেশে, আপনার আদেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হয়েছে হয়েছে।